আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের 4.1 এর এই অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষায় তুমি পাবা। তার মধ্যে যেগুলো সুপার ডুপার ইম্পর্টেন্ট আমি বলে দেবো। তো তোমরা ধারাবাহিকভাবে করো এবং নোট করো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। প্রথম যে অঙ্কটা বলা হয়েছে, প্রথমটাতে বলা হয়েছে a=4, b=6 এবং c=3 হলে, মানে কিছু ভ্যালু দেওয়া আছে। বলা হয়েছে 4a² b², 16ab² c প্লাস 16bc হোল স্কয়ার, এটার একটা মান বলা হয়েছে, মান বের করা। এটা অনেকেই ডিরেক্ট মান বসা করা, এটা কিন্তু এমসিকিউ এর জন্য হবে, বাট তুমি যদি রিটেনের জন্য করো তাহলে তোমাকে অঙ্কটা লিখতে হবে। কি বলছে? 4a² b² মাইনাস 16ab c প্লাস 16b² c²। তো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা এরকম ভাবে ভাঙাইতে পারি, দেখো 2ab এর উপরে স্কয়ার দিতে পারি। যদি 2 এর উপরে স্কয়ার দেই তাহলে 4, এমনি a এর উপরে স্কয়ার মানে কি a স্কয়ার, b এর উপরে স্কয়ার b স্কয়ার দিলাম। এবং এইটা লেখার পর তুমি কি করবা? এই যে শেষের যে রাশিটা আছে এটা তাহলে কি 4bc এর উপরে স্কয়ার দাও। তাহলে এটাকে আমরা বললাম a, এটাকে বললাম b। তাহলে a স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস দেব। 2ab এটা নিলাম, b এটা 4bc, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এর আগে এই সূত্রটা দেখেছি। এখন দেখতে হবে যে আমাদের এই জায়গাটায় আমাদের ঠিক আছে কিনা। 4 2 গুণন 4, 4 এবং 4 16, তাহলে a থাকলো, b এবং b স্কয়ার c। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা ওই সূত্র থেকে 2ab মাইনাস 4bc এর উপর লিখতে পারি হোল স্কয়ার। এখন তুমি কি করবা? এখন আর কোনো কাজ করা নেই, এখন শুধু মান বসায় দাও। তাহলে 2 এর মান কত আছে? এর মান 4 কিন্তু b এর মান কত আছে? 6 মাইনাস 4 b এর মান কত আছে? 6 ইন্টু 3 এর উপর স্কয়ার। কত? 424, 24 যখন 48 মাইনাস এখানে কত হলো? 318 আর 18 72, তাই তো? 72 এর উপর স্কয়ার করে দাও। তাহলে এখান থেকে যদি তুমি বিয়োগ করো, ধরো 72 উপরে লিখলা, 48 নিচে লিখলা, তাহলে কত? 4 1 5 2 24। তাহলে এখানে কত পাচ্ছ তুমি? 24 মাইনাস। তো মাইনাস 24 করলে কি আমরা জানি যে মাইনাসের কোনো জিনিসের উপর হোল স্কয়ার হলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এখন দেখতে হবে 24 এবং 24 গুণ করলে কত আসে। 24 ইন্টু 24 96, আর এখানে হলো 48। ওকে, তাহলে 9, এটা হলো 814, এখানে 7, 5 576, তাহলে এটার অ্যান্সার হলো 576। তুমি এই অঙ্কটাতে যদি এ এখানে মান বসা দাও সেটাও পাবা, কিন্তু সেটা হবে এমসিকিউ এর জন্য, রিটার্নের জন্য হবে না। তাহলে তোমাকে টিচার মার্ক দেবে না, তোমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা আমাদের শেষ। পরের অঙ্কটা বলা হয়েছে এই অঙ্কটা তুমি দুভাবে করতে পারো। তুমি এই যে রাশিটা আছে সেটা থেকে করতে পারো, আবার এই রাশিটা আছে সেখান থেকে করতে পারো, তোমার যেটা মন চায়। আমি মূলত যে রাশিটা দেওয়া থাকে সেটা থেকে, তাহলে তুমি বলে দাও দেওয়া আছে। এটা আমরা কত করতেছি? এটা আমরা করতেছি 5 নাম্বার। ওকে, তাহলে এই রাশিটা বলার পর তুমি কি করলাম? দুই পাশে বর্গ করে দাও। ঠিক আছে, এখন যদি তুমি বর্গ করে দাও তাহলে a মাইনাস b হোল স্কয়ার পাচ্ছ। তাহলে তুমি কি লিখতেছো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, ইকুয়াল 9 এবং 3 এবং 3 গুণ করলে 9 হয়। তাহলে ax আর ax উপরে নিচে কাটা যায়। তাহলে তুমি এখানে কত লিখতেছো? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 9। এই যে দেখো এখানে 2টা আছে, মাইনাস ওই পাশে যদি যাই এই 2টা সমানের ওপাশে মাইনাসটা দিকে আসলে প্লাস হয়। তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 11। অ্যান্সার এটা। তাহলে তুমি কি লিখবা এখানে? ফাইনালি এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা। আর এই অঙ্কটা তুমি অন্যভাবে যদি করো ছোট হবে, বাট ভুল হওয়ার চান্স থাকে। হ্যাঁ, কারণ এই সূত্রটাতে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এই জন্য। ঠিক আছে, তুমি চাইলে বিকল্পটা আমি তোমাকে দেখাই, বিকল্পটা দেখো। 5 এর বিকল্প, 5 এর বিকল্প। তাহলে তুমি কি বলা আছে? বলা আছে এক্স স্কয়ার প্লাস স্কয়ার, এটা মান বলা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা তিনটা জানি।
এখানে যেটা ব্যবহার হচ্ছে সেটা। তাহলে এখানে মান যেহেতু মাইনাসের আছে, তাহলে মাইনাসের মান দাও, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিবা। ঠিক আছে, অনেক শর্ট। তাহলে এটার মান কত আমরা জানি 3, এর উপর স্কয়ার 2, তাহলে কত আসবে 11 आंसर। কিন্তু এইটাতে হয় কি যে এই অঙ্কটা শর্ট, 2 লাইন শর্ট, যেটাতে ভুল হয় যে এই জায়গাটাতে আমরা ভুল করে ফেলি স্টুডেন্টরা। এই কারণে আমার মনে হয় যে তোমরা ভুল করার থেকে ওই নিয়মটা করতে পারো যদি বড় হয়। তারপরে যদি তোমাদের এটা মনে হয় যে এটা ইজি, এটা অবশ্যই ইজি, কিন্তু তুমি যদি আয়ত্তে রাখতে পারো তাহলে এটা তুমি ফলো করো। ঠিক আছে, তুমি 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটাও সেম ভাবে আমি দেওয়া আছে থেকেই করব। একটু বড় হবে বাট সহজ। কি আছে দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 4। তো যেহেতু বর্গ রিলেটেড, তাহলে তুমি বর্গ করে দাও। তুমি এখানে বলে দেবা যে বর্গ করে, হ্যাঁ, সাইড নোট দেবা। তাহলে এটা কি a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, আর 4 এর উপর স্কয়ার করলে কত 16, এই টু কাটা যাবে। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল 16 মাইনাস 2, এই যে প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়। তাহলে কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল 14। এখন দেখো, যদি তোমাদের আগের অঙ্কটা এইটুকু পর্যন্ত ছিল, তাই তো, এখন কি বলছে এর পাওয়ার 4, আবার বর্গ করে দাও। লিখে দাও বর্গ করে। ওকে, এখন তো এই যে তুমি যে বর্গ করে বলে দিলা, তাহলে এটা কি আবার ওই ঘটনাটা ঘটলো, a স্কয়ার প্লাস 2ab আর 14 গুণন 14 196। ওকে, এগুলো নামতা মনে রাখবো কিছু, আর করতে করতে তোমাদের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 196 মাইনাস 2, তাহলে 194। ওকে, তাহলে এটার অ্যান্সার হলো 194। ঠিক আছে, এভাবে তোমরা প্র্যাকটিস করো, ডেফিনেটলি ভালো হবে ইনশাআল্লাহ। পরের অঙ্কটা দেখো, সেটা কত নম্বর বলা হয়েছে, 7 নাম্বার। 7 নম্বর অঙ্কটা দেখো, একটু আমরা যে 4 নম্বরটা অঙ্ক করছিলাম, 4 এবং 7 অনেকটা সেম। তাহলে এখানে কি বলছে, এখানে একটা ভ্যালু দিয়ে দিছে এবং বলে দিছে m এর মান n এর মান যদি দেওয়া থাকে, তুমি এই অঙ্কটা সূত্রের মাধ্যমে করবা। কিভাবে দেখো, 16 m স্কয়ার প্লাস n স্কয়ার এর উপর আবার স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ব্র্যাকেট 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার প্লাস 49 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার এর উপর হোল স্কয়ার। তাহলে এই অঙ্কটা আমরা কি বলছিলাম, সূত্রের মাধ্যমে করো। কিভাবে দেখো, এটাকে 4 এর উপর যদি আমরা স্কয়ার দেই, 4 m স্কয়ার প্লাস n স্কয়ার এর উপরে হোল স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ার প্লাস এর শেষে কি করবা, এটা লিখবা 7, তাহলে কত ব্র্যাকেট 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার, এটাকে কি করবা, হোল স্কয়ার করে দেবো। তাহলে a স্কয়ার আর এটা হলো b স্কয়ার। তাহলে এখানে প্লাস যেহেতু আছে প্লাস চিহ্ন দাও, প্লাস 2a, 2a এটা তাহলে 4 m স্কয়ার প্লাস n স্কয়ার। ওকে, b কোনটা, এটা 7 ইনটু 3 m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার। জাস্ট একটু ঘিজিবিজি হয়েছে, তুমি এটা একটু মানে যা বলতেছি সেই অনুপাতে ইয়া করে নিও। ঠিক আছে, তাহলে এখন দেখো, এটা আমরা বলতে পারি a, এটা বলতে পারি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে 4 আর এখানে 7। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন তুমি কি করলা, এই যে 4 রাখলা, রাখার পর এটা রাখ দাও ব্র্যাকেট, m এর মান কত, m এর মান এখানে আছে 6 স্কয়ার প্লাস n এর মান কত আছে 7 স্কয়ার প্লাস 7 3 ইনটু m এর মান 6 স্কয়ার 2 ইনটু 7 স্কয়ার। ওকে, এটাতে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে 4 এখানে হলো 36 প্লাস 49 প্লাস 7 ইনটু এখানে হলো
36 330 108, এখানে 108 মাইনাস 49 49 না 98, এটা স্কয়ার দিলাম। তাহলে এখন দেখো এটা ব্র্যাকেট দিতে হবে। এটা যদি তুমি করো তাহলে আসে কত, 5 হাতে 1 5 3 8, এটা 4 শূন্য হাতে 2 4 32 40, হ্যাঁ মানে 32 আর 3 4 5 20, 32 হ্যাঁ 20 320, তাহলে এখানে 320 প্লাস এখানে হলো 7, তাহলে বাকি থাকে কত, ওখানে 0 10, তাহলে এটা 70 স্কয়ার। ওরে বাবা, এটা তো অনেক বড় একটা হয়ে যায়। তো তুমি কি করবা, এখানে এসে 390, তাহলে এটার উপর স্কয়ার করে দাও। এই যে 390 এর উপর স্কয়ার করলে তুমি জাস্ট এখানে ক্যালকুলেট করে যে মানটা আসে সে মানটা এখানে বসায় দাও। ওকে, এটা তোমার জন্য থাকলে এইচডব্লিউ, কারণ এটা আমার করতে গেলে একটু সময় লাগবে, পরের অঙ্কগুলো টাইম ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো তোমরা এটা একটু করে নেবা, ঠিক আছে। পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটাতে তুমি যতগুলো স্টার মন চায় ততগুলো স্টার দিতে পারো। এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট। এই ভদ্রলোক এত বেশি ইম্পর্টেন্ট, তোমার যতগুলো স্টার মন চায় ততগুলো দিতে পারো। তো এই অঙ্কটা আমরা সেম একটা অঙ্ক এর আগে করছি, তুমি সেভাবে করো। এখানে কি দেওয়া আছে, বলা আছে a মাইনাস a ইকুয়াল m, এটা দেওয়া আছে। তা আমাদের পাওয়ারের দরকার, পাওয়ার, তাহলে কি করবা, a বাই a ইকুয়াল m, তাহলে দুই পাশে বর্গ করে দাও। ওকে, লিখে দাও বর্গ করে। চেষ্টা করবা এই রিলেটেড অঙ্কগুলো যে পাওয়ার রিলেটেড এভাবে করতে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আর এখানে m এর উপর স্কয়ার মানে m স্কয়ার, তাহলে a কাটা যায়। তাহলে এখানে কি থাকে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস এই যে মাইনাসটা এদিকে গিয়ে প্লাস 2 হয়। এখন তুমি কি করবা, যেহেতু আমাদের পাওয়ার 4 দরকার, সো এখান থেকে তুমি আবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর উপরে আবার বর্গ করে দাও। ঠিক আছে, আবার বর্গ করে বলে দাও, পুনরায় বর্গ করে। ওকে, তাহলে এখানে তুমি কি করলা, এটা আবার a স্কয়ার প্লাস 2ab, দেখো তুমি যদি এটা মানে এরকম করে লেখো এটাও হবে, আবার যদি তুমি এমনিতেও মানে পাওয়ারটা 4 করে দাও, মানে এই যে এই পাওয়ারটা না লিখে ডাইরেক্ট লিখে দাও, তাও হবে। ওকে, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন তাহলে তুমি কি পাচ্ছ, এখানে পাচ্ছ a টু দি পাওয়ার 4, এখানে এটা যদি কাটা যায় প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে এখানে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, এই যে প্লাস 2টা ওদিকে গিয়ে মাইনাস 2, তুমি চাইলে আরেক লাইন বাড়াইতে পারো। এখান থেকে আমরা কি করতে পারি, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, তার মানে এটা প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা যত মন চায় তত স্টার দিতে পারো, তুমি পরীক্ষায় পাবা, ডেফিনেটলি কোনো পরীক্ষায় তুমি পাবা ইনশাআল্লাহ। তো এই পরে যে দুইটা অঙ্ক আছে, আশা করি তোমাদের আমার মনে হয় না করাইতে হবে, কারণ সেম অঙ্ক দুটো তোমাদের করা হয়েছে। তো তোমাদের এই দুটো থাকলে এইচডব্লিউ, তোমরা যদি না পারো আমাকে জানাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সব ভালোভাবে করবা এবং ভালোভাবে প্র্যাকটিস করবা। শুভকামনা রইল।